এত মনোযোগ দিয়ে কি পড়ছো? না, আমরা ভাবছি ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যুদ্ধ হচ্ছে, কিন্তু আসল লাভটা হচ্ছে কার? মানে যুদ্ধে আবার কার লাভ? না, তুমি জানো এই যুদ্ধ নিয়ে 11ই মার্চ মিয়ামিতে একটা গোপন বৈঠক হয়েছিল। মিয়ামিতে? কারা করেছিল বৈঠক, আর কারা কে কে ছিল সেখানে? জাম্বিয়ান অবজারভার একটা রিপোর্টে জানা যাচ্ছে একদিকে রাশিয়ার দূত কিরিল দিমিত্রিভ আর একদিকে যুক্তরাষ্ট্রের স্পেশাল এনভয় স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনার ছিল এই বৈঠকে। বাপরে, হেভিওয়েট সব নাম, কিন্তু কি নিয়ে কথা হলো সেখানে? না, জানিয়ে কথা হয়েছিল সেটাকে কূটনীতির ভাষায় বলে কুইড প্রো কুও, মানে সহজ বাংলায় লেনদেন। রাশিয়া আমেরিকাকে একটা অফার দিয়েছিল। কি অফার? না, রাশিয়া আমেরিকাকে অফার দিয়েছিল যে তারা যদি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তাহলে রাশিয়াও ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করবে। তার মানে তুমি বলছো রাশিয়া এতদিন ইরানকে আমেরিকান সৈন্যদের অবস্থান জানিয়ে দিচ্ছিল, যাতে ইরান নিখুঁতভাবে হামলা করতে পারে? পরে তাই তো মনে হলো রাশিয়া আমেরিকার বিরুদ্ধে ইরানকে ব্যবহার করছে, আর আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে ব্যবহার করছে। মানে দুটো প্যারালাল যুদ্ধ, কিন্তু খেলোয়াড় একই এবং শুধু সাইড আলাদা। তো আমেরিকা কি রাজি হলো? না, যুক্তরাষ্ট্র এই ডিল প্রত্যাখ্যান করেছে বলে জানা যাচ্ছে। এদিকে অবশ্য রাশিয়া এরকম কোনো বৈঠকের কথা স্বীকারই করেনি, কিন্তু আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম পলিটিকো রিপোর্টে দুইজন নিশ্চিত করেছে যে এমন প্রস্তাব দেওয়ার ঘটনা ঘটেছিল। দারুণ ব্যাপার তো, কিন্তু এই খেলায় আসলে আলটিমেট উইনার কে? এইখানেই তো আসল টুইস্ট, মানে যুদ্ধে যেই হারুক বা জিতুক, অর্থনৈতিকভাবে আসলে বিজয়ী হচ্ছে রাশিয়া। সেটা কিভাবে? এই যুদ্ধের আগে রাশিয়ার উপর অনেকগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা ছিল, এবং এই যুদ্ধের আগে রাশিয়ার জ্বালানি বিক্রির আয় ছিল মোটামুটি $500 মিলিয়ন। সেইটা যখন যুদ্ধের পরে প্রথম 2 সপ্তাহেই $550 মিলিয়নেরও বেশি উঠে গেছে। এবং একই সাথে যেখানে প্রত্যেক ব্যারেল জ্বালানির দাম ছিল $50, সেটা লাফিয়ে লাফিয়ে বেড়ে $100 উপরেও চলে গেছে। এটা তো চরম আইরানি, মানে আমেরিকা ইরানকে সাহায্য করতে গিয়ে উল্টো রাশিয়ার কোষাগার ভর্তি করে দিচ্ছে। একদম ঠিক বলেছো। আর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট তো বলেই দিয়েছেন যে ইরান যুদ্ধের একমাত্র বিজয়ী হলো রাশিয়া। বাহ, তাহলে তো রাশিয়ার পোয়া বারো। একদম তাই। আমেরিকা ইরানে বোমা মারলো, আর তার ফলে রাশিয়ার উপর যে অর্থনৈতিক চাপ ছিল সেটাও উঠে গেল। আর রাশিয়ার তেলের আয় কিন্তু গত 4 বছরের মধ্যে এখন সর্বোচ্চ। মানে ভূরাজনীতিতে একে বলে দি আনইনটেন্ডেড ট্রেড বা অনিচ্ছাকৃত বাণিজ্য। রাশিয়ার আয় বাড়ায় তাদের মধ্যে যে বাজেট কাটছাট করার একটা সিদ্ধান্ত ছিল, সেটা থেকেও তারা সরে এসেছে এখন। মানে আমেরিকা চাইলো ইরানের পারমাণবিক সমস্যার সমাধান করতে, কিন্তু উল্টো পুতিনের বাজেট সমস্যার সমাধান হয়ে গেল। এরকমই অদ্ভুত বৈশ্বিক রাজনীতি আসলে। এখানে শেষ কথা বলে কিছুই নাই।